আসসালামু আলাইকুম আপুরা, আমি মেহেরুন্নেসা। আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে। দেখতেই পাচ্ছ, সকালবেলা উঠে আমি মেয়ের জন্য খাবার রেডি করে ফেলছি। সকালে কিন্তু আমি আমার মেয়েকে একটা রুটি এবং তার সঙ্গে একটি কলা খাওয়াই। দেখতেই পাচ্ছ, এভাবে রুটি দিয়ে কলা খাওয়ানো কিন্তু বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর। বিশেষ করে সকালের খাবার হিসেবে রুটিটা কিন্তু অনেক ভালো। মেয়েকে খাওয়ানোর পর আমি আমার নাস্তা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, এখানে আমি আজকে একটা রুটি দিয়ে তরকারি খাবো। আর সকাল সকাল কিন্তু রুটি আর তরকারি এটা একটা অনেক ভালো নাস্তা হিসেবে আমি মনে করি। আমার কাছে অনেক ভালো লাগে রুটি তরকারি একসঙ্গে খেতে। তারপর এখানে আমি মেয়ের 10টার নাস্তা রেডি করে রেখে দিব, যাতে পরে খাওয়াতে অসুবিধা না হয়, সময় বাঁচে। সেজন্য আমি আগেও নাস্তাটা রেডি করে তারপর অন্যান্য কাজ করব। এখানে আমি ওকে আজকে মূলত আপেলের একটি নাস্তা তৈরি করে দিব। আপেল আর ওটস দিয়ে এই নাস্তাটা কিন্তু অনেক পুষ্টিকর সকল বাবুদের জন্য। যেসব বাবুরা অন্যান্য খাবার খেতে চায় না, তারা তাদের বাবুদেরকে আপেল আর ওটসের এই নাস্তাটি দিতে পারো। এটা কিন্তু অনেক হেলদি একটি নাস্তা। দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু আমি আপেলগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এবং পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। একদম চুলার আঁচটা ছোট রেখে কিন্তু এই খাবারটি সেদ্ধ করতে হবে। দেখতেই পাচ্ছেন, সেদ্ধ করার পর কিন্তু একটি ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে, একদম ব্লেন্ড করে নিতে হবে, যাতে কোনো রকম কোনো না থাকে ওইভাবে। এখানে আমি ডাল ঘুটনির সাহায্যে আপেলটা ভালোভাবে ব্লেন্ড করে নিব, দেখতেই পাচ্ছ। এবং এই পর্যায়ে এর মধ্যে আমি ওটসগুলো দিয়ে দিব। আর একটি কথা আপুরা, যেসব আপুরা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে ফেলছো, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবা। আর যারা এইসব নতুন নতুন ডেইলি ব্লগ আর রেসিপি পেতে চাও, তারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর কমেন্ট করে অবশ্যই জানাবা আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে আপুরা। দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু ওর নাস্তাটা হয়ে যাচ্ছে। আমি একটু একটু করে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আর একটি কথা, এখানে আমি মিষ্টি হওয়ার জন্য মিশরি ইউজ করছি। এমনিতে আপেলটা অনেক মিষ্টি ছিল, তাও আমি আর একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে মিশরি ইউজ করেছি। তোমরাও চাইলে মিশরি ইউজ করতে পারো। আমি কিন্তু আমার মেয়েকে কখনোই চিনি খাওয়াই না, কারণ চিনি বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকারক। সেজন্য আমি সবসময় মিছরি দেওয়ার চেষ্টা করি চিনির বদলে। এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী। নাস্তা রেডি করার পর দেখতেছি আম্মু 2টা গাছ কিনেছে। এই 2টা গাছ কিন্তু মূলত মরিচ গাছ। দেখতেই পাচ্ছ, এই মরিচ গাছগুলো কিন্তু আমাদের ছাদে অনেকগুলাই হয়েছিল, বাট কিভাবে কিভাবে যেন ওইগুলো আর টিকে থাকে না। এগুলো দেখি এগুলো আম্মু রোপণ করবে আজকে, জানি না কেমন হয়। দোয়া করবেন যাতে এগুলো অনেক ভালোভাবে বড় হয়। আর মরিচগুলো কিন্তু অনেক মজা হয়। যখন মরিচের দাম বেড়ে যায় তখন আমরা এই মরিচগুলোই খাই। তারপর একটু বাজারে চলে গেলাম। আজকে বিকেলের নাস্তা বার্গার আর কিছু ঝাল নাস্তা খেতে ইচ্ছে করতেছিল, আর ওইগুলো নেওয়ার জন্য মূলত আজকে একটু বাহিরে গেলাম। দেখতেই পাচ্ছ, বাহিরে যাওয়ার টাইমে একটু ছোট করে ভিডিও করলাম রিস্কায় বসে বসে। ভাবলাম আপুদের সঙ্গে ভিডিওটি শেয়ার যেহেতু করব, আপুরা দেখবে যে কোথায় যাচ্ছি সেটা আর কি। সেজন্য আসলে শর্ট করে ছোট করে ভিডিওটা করলাম। আর বাহিরে গিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা নিয়ে এসেছি বিকেলের জন্য। দেখতেই পাচ্ছ, এই নাস্তাগুলো কিন্তু অনেক ভালো লাগে। মাঝে মাঝে এসব নাস্তা খেতে কিন্তু অনেক মজা লাগে আর ভালো লাগে। এখানে এই নাস্তাটা নিয়েছিলাম আর 2টা বার্গার নিয়েছিলাম। আমি আর আমার বোন মিলে এগুলো আনছিলাম আর কি একসাথে খাওয়ার জন্য। বার্গারটা কিন্তু অনেক মজা ছিল। আমার থেকে এই টাইপের বার্গারগুলো অনেক ভালো লাগে। ভিতরে একদম একটা অনেক বড় চিকেন দেওয়া ছিল। আর বার্গারটার প্রাইসও অনেক কম ছিল, মাত্র 80 টাকা করে ছিল। আর ওই যে নাস্তাটা দেখতে পাচ্ছেন, ওইটার প্রাইস ছিল মাত্র 50 টাকা। আর এখানে আম্মু বাসায় চিকেন বানাইছিল, দেখতে পাচ্ছেন। আম্মু বকা দিচ্ছিল বাহির থেকে কিনে এনে খাওয়ার জন্য, কারণ আম্মু অলরেডি বাসায় চিকেন রেডি করতেছিল আমাদের জন্য। এগুলো মূলত গ্রিলের মতো করে রান্না করছে আর পরোটা বানাইছিল যাতে পরোটার সঙ্গে খেতে পারি, সেজন্য এই নাস্তাগুলো রেডি করছিল। আমার থেকে কিন্তু বাসায় বানানো খাবার চেয়েও বাহিরে যে খাবারগুলো পাওয়া যায় ওইগুলো বেশি ভালো লাগে। সবাই কিন্তু বাহিরের খাবার পছন্দ করে, আমি জানি। আমার মতোই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা।